আরজিকর কাণ্ডে জাস্টিস চেয়ে নাগরিক আন্দোলনের আড়ালে কি রাষ্ট্রবিরোধী রাজনীতি শুরু হয়ে গিয়েছে? না হলে বারংবার কাশ্মীর মাঙে আজাদি স্লোগানে কেন মুখরিত কলকাতা? একেবারে গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদের সামনে। কারা রয়েছেন নেপথ্যে, কাদের মদতে এই বিচ্ছিন্নতাবাদী এবং ভারত বিরোধী স্লোগান জল পৌঁছে গিয়েছে দিল্লিতেও? কারণ আন্দোলনের এই অভিমুখে কেন্দ্রীয় সরকার অত্যন্ত ক্ষুব্ধ এবং উদ্বিগ্নও। রবিবার রাতে যাদবপুরের তিলোত্তমার বিচার চাই, উই ডিমান্ড জাস্টিস ব্যানার লেখা একটি মিছিলের মধ্যে থেকে দেশবিরোধী বিচ্ছিন্নতাবাদীদের সুরেই কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগানে উঠেছে বারংবার। আর মিছিলের সেই ভিডিও হাতে এসেছে গোয়েন্দাদের কাছে। সঙ্গে সঙ্গে তৎপরে উঠেছেন তারা। দেশদ্রোহিতার অভিযোগে কলকাতা পুলিশ ইতিমধ্যেই পাটুলি থানায় এফআইআর দায়ের করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই বিষয়ে রিপোর্ট দিয়ে জানিয়েছে এই স্লোগানের নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে। আর ইতিমধ্যেই 15 থেকে 16 জনকে চিহ্নিত করে ছবি সমেত বিস্তারিত তথ্য অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন গোয়েন্দারা। তালিকায় রয়েছেন যাদবপুরের কয়েকজন প্রাক্তনীয়। গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে কিন্তু খবর তুলে ধরছি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রক খতিয়ে দেখছে এই প্রচার পরিকল্পিত কিনা। সমাবেশের আয়োজনকারীদের চিহ্নিতকরণের কাজও শুরু করতে বলা হচ্ছে রাজ্যকে।